মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্প্রকাশ এবং ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই সময় দাবি আদায়ে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আজ সকাল 11টা থেকে সারা দেশে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। রাশেদ আনিসের আরও একটি প্রতিবেদন। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কোটা বাতিল ও ফল পুনর্প্রকাশের দাবিতে রবিবার রাত 10টার দিকে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সায়েন্স ল্যাব নীলক্ষেত ঘুরে আবার ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। আবার সেই কোটার সম্মুখীন এবং মুখোমুখি হতে হবে, এই আন্দোলন করতে হবে, এটা সত্যি লজ্জাজনক। আমরা ঢাকা কলেজ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, দ্রুত সময়ের ভিতরে এই কোটা প্রথা বাতিল করে যারা অসঙ্গতিভাবে এখানে চান্স পেয়েছে তাদের ভর্তি বাতিল করতে হবে। এদিকে একই দাবিতে শহীদ মিনারে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেন ঢাকা মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন ভর্তি পরীক্ষায় এখনো কোটা অনুসরণ করায় মেধাবীদের চেয়ে অনেক কম নম্বর পেয়েও সুযোগ পাচ্ছে কোটাধারীরা। মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপতি হওয়া মানে কি সে 40 বা 41 নাম্বার পেয়ে একজন ভালো ডাক্তার হতে পারবে? এটার গ্যারান্টি কি আপনারা দিচ্ছেন? 30 মার্ক কম পেয়েও কেউ মেডিকেলের মতো স্বনামধন্য জায়গায় চান্স পাবে, এই ফলাফলকে আমরা আজ এখনই প্রত্যাখ্যান করার দাবি জানাই। বিক্ষোভকারীরা কোটা প্রথাকে জুলাই আন্দোলনের সঙ্গে বেইমানি বলে ক্ষোভ প্রকাশ করেন। দাবি না মানা হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 30,000 আহতের অঙ্গহানির উপর দাঁড়িয়ে এখনো যদি আবারও এই কোটা পদ্ধতি বহাল থাকে, আমরা আবার জুলাই আর আগস্টে ফিরে যাব। আমরা আপনাদেরও এই বাংলার মাটি থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ, যদি আপনারা আবারও সেই স্বৈরাচারী রূপে ফিরে যান। কোটা পত্র আন্দোলন থেকে এখানে রূপ নিয়েছে, সেই কোটাই কিনা এখন হয়ে গেছে থার্ড সাবজেক্ট আর অন্যান্য বিষয় হয়ে গেছে মূল সাবজেক্ট। এটা আমাদের জন্য শেম। একই দাবিতে আজ দেশ জুড়ে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। রাশেদ আনিস, 71, ঢাকা।